Sir, could you please explain the 9:6 ratio? You said you would explain it today. Which ratio? 9:6:1. Oh, 9:6:1. Yes, Explain. sir. No, I will not explain. Yes. I will not explain. Is it not in our syllabus? No, you don't need that. Just try to remember. Oh, okay then. It has a ratio which is 9:6:1. Just remember that. They will not ask Okay, you, sir. right? আমি বলছি যে পরে যদি কখনো if এই টাইপের মানে আগে শেষ করেছিল এটা অনেক যন্ত্রণা দেবে। আমি জানি এটা বোঝানোর পরেও তোমার কাছে মনে হবে যে স্যার এটা তো ঠিকমতো বুঝিনি। বুঝছো? এর প্রবাবিলিটি তোমরা অবশ্য ভালো পারবা তোমরা ম্যাথস, বাট ম্যাথস পারলেও এটা তোমাকে যথেষ্ট প্যারা দেবে। অথচ প্যারা নেওয়া দরকার। এরপর নাম্বার বি কে শেষ what would be the mass to charge ratio of relative abundances of the major peaks with the highest charge to mass ratios in the mass spectrum of chloroethane, তাই না? What would be the mass to charge ratio and relative abundances of the major peaks with the highest charge to mass ratio in the mass spectrum of chloroethane, তাই না? chloroethane কি জিনিস? C2H5 Cl, right? Mass to charge ratio and relative abundances of the major peaks with the highest charge to mass ratio in the mass spectrum of chloroethane. আমরা তো জানি এটা হলো এরকম, এটা হলো পার্সেন্টেজ অ্যাবান্ডেন্স, তাই না? আর এটা হচ্ছে m/e বা m/z whatever ratio. Charge to mass ratio. What would be the mass to charge ratio and relative abundances of major peaks with the highest charge to mass ratio in the mass spectrum of chloroethane? কি বলতেছে এটা? They're asking for the mass to charge ratios and the highest relative abundances of one major peaks. Chlorine 35 37 আচ্ছা C2H5Cl এটা কত ইয়ে কত আর এখন কত It's 65. এটা আর এখন 65 65 or 67 No, I thought it was 25 CL 64 and 37 CL 66. হ্যাঁ ঠিক আছে তাহলে এটা লাগবে তো 64 আর 66 major peaks C2H5Cl তাহলে C2H5Cl এর এটা হচ্ছে ধরো 64 এ পাইলা আর 66 এ পাইলা তাহলে এটা 3:1 রেশিওতে পাইবা এটা ধরো 64 এটা 66 এটা সবগুলো অ্যাড করবা এটাকে 35 একবার অ্যাড করবা আর একবার 37 ধরে অ্যাড করবা 34 5 ধরে অ্যাড করলে 64 এ পাবা এবং 35 এর পার্সেন্টেজ তুমি জানো হচ্ছে 75%, আর এটা হচ্ছে 25%, তাহলে 3:1 রেশিওতে পাবা, এটা বুঝছো? আচ্ছা আর কি হাইয়েস্ট চার্জ টু ম্যাস রেশিও এটা কি জিনিস? আমরা তো সবসময় ম্যাস টু চার্জ রেশিও বলি, চার্জ টু ম্যাস রেশিও দিয়ে কি বুঝাইতেছে? হ্যাঁ তোমরা কি বলছিলে এটাতে প্রবলেম আছে? এটা কি বলতেছে? আমি তো এটা বুঝতেছি না। চার্জ টু ম্যাস রেশিও মানে
So it is a spelling mistake. Mass to the- charge this one. What would be the mass to charge ratio and relative abundances of the major peaks? So we both the highest mass to charge ratio from both the not this one. এটা তো কোনো কোয়েশ্চেন হয়নি, কি বলতেছে উল্টা পাল্টা? এটা ওরা যদি এইভাবে বলে তাহলে এইটা আমরা করতে পারবো। ধরো C2H5Cl তো এটা, তাই না? তাহলে এখান থেকে আমরা ধরো ফ্র্যাগমেন্ট আয়নগুলো বের করে ওদেরকে দেখাইতে পারি এইটা পিক আছে, আর তো কিছু দেখাইতে পারি না। আমার কাছে মনে হয় এই কোয়েশ্চেনে ভালো মিস্টেক আছে, ইট ডাজন্ট মিন এনিথিং। আর চার্জ টু ম্যাস রেশিও তো নাই, চার্জ টু ম্যাস রেশিও আবার কি? এটা দিয়ে কি হয়? তোমাদের বুকে কি সেম প্রিন্টই দেয়া আছে? এই বইগুলো ওরা শুধু এডিট করে এর মধ্যে প্যাচ লাগায়। মানে তুমি যদি এটা থার্ড এডিশন দেখো, আর এটা কি ফোর্থ এডিশন না, সেকেন্ড এডিশন যদি দেখো, তেমন কোনো চেঞ্জই নেই, শুধু আবার বাচ্চাগুলোর দিয়ে বই কিনেছে, তেমন কোনো চেঞ্জ। আর এই কিছু জিনিস ইনকর্পোরেট করছে, করে ওগুলোর মধ্যে ভুল করে আছে। এত টাকা দিয়ে এত বিজনেস করে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড এই বইগুলো, অথচ বইগুলোর ঠিক মতো প্রুফ রিডিং করে। অলরেডি এই যে 2টা চ্যাপ্টার পড়ছি, কতগুলো ভুল ধরছি না? অথচ একটা বই দিয়ে কোটি কোটি টাকা আসবে। আর বইটা চেঞ্জ করে কেন জানো? ইনকর্পোরেট করছে, কিছু ইনকর্পোরেট করে নাই আমি জানি, একদম কয়েকটা জিনিস জাস্ট নিয়ে আসছে। তুমি দেখবা ওই আগের বইটা এটা বইটা একদম সেম, অলমোস্ট সেম, কয়েকটা পেজ জাস্ট ঢুকাইছে, একটাই ডিজাইন। এটা হচ্ছে ইয়ে করা, এডিশন করলেই টাকা। মানে সব স্কুলগুলো বই চেঞ্জ করা লাগবে, সব চেঞ্জ করা লাগবে। ওকে, নাম্বার সি এটা বাদ, নাম্বার বি আমরা এইটুকু বুঝছো তো, এটা বলছি। আচ্ছা ফাইন। আর হচ্ছে ফ্র্যাগমেন্ট আয়ন পাবা, ধরো এই যে এখানে যদি এটা ফ্র্যাগমেন্টেড হয় 15 একটা পাবা, এরপর এইখান থেকে যদি ফ্র্যাগমেন্টেড হয় এটা হচ্ছে 15, এটা ধরো 29 পাবা। এরপর ধরো এই যে CH2Cl এই কত, ক্লোরাইন ধরো যদি 35 হয়, আর এটা হচ্ছে 14, তাই না? 35 আর 14 কত? 49, তাহলে 49 জনের ধরো একটা পাবা। হ্যাঁ, আবার ধরো 51 জনের একটা পাবা। 35 কেন? শুধু সিএল, হ্যাঁ এটা তো পাবাই। 35 37 তো পাবাই। 35 এর যতটুকু পাবা, 37 এ 1:3 আবার এটাও আবার 1:3 মেইনটেইন করবে, ঠিক আছে? সো এরকম পিক পাওয়া বোঝা যায়। তাহলে দ্যাট ক্যান বি আ কোশ্চেন। কি নাম্বার সি, হাউ মেনি পিকস would you see beyond the molecular ion peak in 1,1 dibromo ethane? How many peaks would you see beyond the molecular ion peak? What would be their mass to charge ratio and abundances relative to the molecular ion? Ignore peaks due to carbon 13. The carbon 13 বাদ দিয়ে করতে বলছি। Beyond the molecular ion peak, beyond the molecular ion peak কি পাবা? ডাইব্রোমোমিথেন না, 1,1 ডাইমিথেন, তাহলে এই যে ব্রোমাইন, তাহলে হাউ মেনি পিকস বলছে, তাই না? তাহলে ডাইব্রোমিথেনের ইয়ে কত, আরেকজন কত? ধরো দুইটাই 79 ধরো, দুইটাই 79 ধরো, 79 into 12 into 2 plus 4 186, তাই না? তাহলে ব্রোমাইন 79, ব্রোমাইন 79 ব্রোমাইন 7, দুইটাই ব্রোমাইন 7 ধরে তুমি এটা হচ্ছে 186, তাই না? এই সবগুলা এক করছো তো, তাই না? ওকে, আর ব্রোমাইন 79 81 ধরে কি করবা? 188, তাহলে ব্রোমাইন 188, আর লাস্ট একটা হচ্ছে 81 81 190, তাহলে এই পিকগুলো তুমি দুইটা তিনটা, এবং পিক হাইটের যদি রেশিও চাই তাও হচ্ছে 1:2 186 এ যতটুকু পাবা আর 190 তে যতটুকু পাবা 188 এর ডাবল পাবা। আচ্ছা, কারণ 79 81 কম্বিনেশন আছে, আবার 81 79 কম্বিনেশন আছে। বুঝা যায় কথাটা? জি না 9:6 হচ্ছে
ক্লোরিন যদি ক্লোরিন থাকে দুইটা তখন 9:6:1 9:6:1 এর প্যারাটা ভুলে যাও ওটা নিয়ে খুব বেশি কোশ্চেন করবে না। ক্লিয়ার এটুকু যাবো এখন না সরি কথা নুসরা বোঝা যায় এটা নাম্বার সি Yes, sir. রেশিওগুলো কি হবে রেশিওগুলো কি রেশিও হলো এই যে প্রোটিনের মাস টু চার্জ রেশিওস এই যে 186 হচ্ছে 186 কে তুমি যতটুকু সাইজ দিবা ধরো 3 সেন্টিমিটার দিলা তাহলে ওইটা 188 দিবা হচ্ছে 6 সেন্টিমিটার রুলার দিয়ে তো করবা তুমি জাস্ট এই যে আমি তিনটা দাগ দিছি ধরো এটা 3 সেন্টিমিটার তাহলে এটা 6 সেন্টিমিটার দাগ দিবা আর এটা 3 সেন্টিমিটার দাগ দিবা এটা 186 এটা 188 এটা 180 কারণ 188 তো দুইটা আছে আর 186 190 হচ্ছে একটা কম্বিনেশন আছে 79 79 এটা সেম হাইট হ্যাঁ তাহলে 79 81 81 79 আর লাস্টেরটা হচ্ছে 81 81 তো m plus p is 79 79 না n plus p সরি m হ্যাঁ just m plus p হ্যাঁ আর 79 81 এটা হচ্ছে 186 টা হচ্ছে m plus p তাই তো ওরা কি বলছে what would be their how many peaks would you see beyond the molecular ion peak তাহলে তাহলে তো দুইটা কারণ 186 নিজেই তো m plus আর এটা m plus 2 m plus p আর এটা হচ্ছে m plus 4 plus p দুইটা m plus 2 plus p m plus 4 plus p তাহলে m plus p আর m plus 4 plus p এর রেশিও সেম আর m plus 2 plus p এর রেশিও হচ্ছে ওই দুইটা ডাবল এগুলা গিয়ে আবার কাজ করো কিন্তু বাসায় নাহলে ভুলে যাবে এগুলা থাকবে না কিছু ধরো বুঝলাম এখন বাট বাসায় গিয়ে নেক্সট ক্লাসের আগে 2-3 ঘন্টা বসলো না তাহলে কিন্তু লাভ নাই 2 to 3 আওয়ার্স বসবো নাটকের কোশ্চেন আচ্ছা মোল আর অ্যাভোগাড্রো কোশ্চেন স্টার্ট করছিলাম না কি যেন জিজ্ঞেস করছিলাম এটা একটা ভালো ছবি পাইলে না সুন্দর চেয়ার number of moles how many moles of sodium chloride কনসেন্ট্রেশন কি করি হ্যাঁ অ্যাভোগাড্রো কনসেন্ট্রেশন কি করি মানে ওই যে 6.0 1 mole তুমি মানে কয়টা তুমি 6.0 এইটুকুই 1 mole ইলেকট্রন মানে হতো মোলটাকে নাম্বার অফ পার্টিকেলস এ কনভার্ট করার জন্য অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট আর কোনো কাজ নেই how many moles of sodium chloride are present in 117 gram of sodium chloride দরকার আছে কারণ চার্জিং না বুঝছো এগুলোতে আমি টাইম কাটাতে পারবো না ঝামেলা আছে what mass of sodium hydroxide is present in 0.25 mole of sodium hydroxide তাহলে 1 mole sodium hydroxide এ কতটুকু আছে 0.25 mole এ কতটুকু আছে সিম্পল বলে দাও সিম্পল নাম্বার 6 use the AR values of this to calculate the amount of substance in moles of each of the following 10.7 gram of sulfur atoms there is sulfur atom 10.7 কি বলছে substance to calculate the amount of substance there is 10.7 gram sulfur কত 32.1 gram the 32.1 gram is equal to 1 mole 10.7 gram is equal to how many moles there is 10.7 divided by 32.1 এত মোল শেষ 64.2 gram of sulfur molecules তাহলে সালফার মলিকিউল কি অক্টাটমিক সালফার মলিকিউল কি অক্টাটমিক SH দুইটা জিনিস মনে রাখো ফসফরাস হচ্ছে টেট্রাটমিক ফসফরাস এটা নিউ ইনফরমেশন আর সালফার হচ্ছে অক্টাটমিক আর অক্সিজেন হচ্ছে অক্সিজেন ডায়াটমিক অক্সিজেন ডায়াটমিক সালফার অক্টাটমিক ফসফরাস টেট্রাটমিক এই দুইটা ইনফরমেশন মনে রাখো SH P4 whatever বলুন আমি কোনদিন বলি তাহলে 64 কি এসএটা কি এসএ অক্ট মানে অক্টাটমিক
অক্টাটমিক, অ্যাটমিক, 8টা অ্যাটম দিয়ে মেড, এর জন্য অক্টাটমিক। আর ফসফরাস হচ্ছে টেট্রাটমিক, মানে টেট্রা মানে 4, 4টা অ্যাটম দিয়ে মেড। ইবতিদা বোঝা যায়? কথা বলো কিন্তু ইবতিদা। আচ্ছা, 64.2 গ্রাম সালফার মলিকিউলস। তাহলে একটা মলিকিউল হচ্ছে S8, তাহলে সালফার কত? 32.1 ইনটু 8, এটা হচ্ছে ওর RFM S8 এর। তাহলে 64.2 গ্রাম ইজ ইকুয়াল টু হাউ মেনি মোলস বের করব? 32.1 into 8 হচ্ছে 256.8। কত ইজ ইকুয়াল টু 1 মোল? তাহলে 64.2 ইজ ইকুয়াল টু হাউ মেনি মোলস? 64.2 দিয়ে এটাকে ডিভাইড করব, বের হবে। হইছে? এগুলো তোমরা নিজেরা করবা বাসায়, আমি করে দিতেছি না, বাট নিজেরা কিন্তু করবা হোমওয়ার্ক এগুলো। ও 0.25 যেই 5 হয় ওই কাজ। স্যার এগুলো অ্যানসার মিলানো অ্যানসার কি মিলাবো আবার? মানে লাস্ট টাইম যেটা আমার কাছে এইটার ইয়ে নাই, অ্যানসার নাই। ইয়েটার আছে, এডিশন 2টা আছে। এডিশন 2 এর সাথে এটা বেশিরভাগই হচ্ছে মিলে যায়। মিলে কিন্তু কোশ্চেনগুলো স্যার মিলবে অনলাইনে এটা চ্যাপ্টার কোশ্চেনস দিলেই আসবে। আমি তো করে দিতেছি মোটামুটি সবগুলা। অনলাইনে এন্ড অফ চ্যাপ্টারের কোশ্চেন দিলে আসে না পিডিএফ। এটা নাই, এটা চ্যাপ্টার ওয়াইজ এটা আসবে না। এটা এরকম কিছুই নেই, এটা কিছুই নেই। আচ্ছা 64 পয়েন্ট, ওটা আমাকে দেখাও, তোমার কনফিউশন থাকে। হ্যাঁ, এটা তো বলেই দিতেছি ও লেভেলস তো। 60.45 গ্রাম অফ অ্যানহাইড্রাস আয়রন 3 নাইট্রেট। তাহলে আয়রন নাইট্রেট আর আরএফএম বের করবা, এটাকে এটা দিয়ে ডিভাইড করবা, মানে ধরো এটা বের করলা কত, এটা ধরো 500 হইছে, তাহলে 500 গ্রাম ইজ ইকুয়াল টু 1, তাই না? 1 মোল। তাহলে এই যে 64.45 গ্রাম ইজ ইকুয়াল টু 1, তো 1 গ্রাম কত 64। তাহলে 64.5 ডিভাইডেড বাই, মানে জিনিসটা কি আসলে মাস ডিভাইডেড মোলার মাস, মাস ডিভাইডেড মোলার মাস। ইউজ দ্য, বাট আমি চাই তোমরা ইয়েটা বুঝো, মানে এটা রেশনাল অ্যাসপেক্টটা বুঝো, কারণ এটা কিন্তু লাগবে, রেশনাল অ্যাসপেক্টটা লাগবে। ওরা কিন্তু টুইস্ট করবে, টুইস্ট করলে কিন্তু আর ফর্মুলা কাজ করবে না, বলে দিলাম। টুইস্ট যখন করবে তখন ফর্মুলা কাজ করবে না। যারা ফর্মুলা দিয়ে করে আসে তারা এই লেভেলসে অনেক ধরা খায়। হ্যাঁ, যেগুলো নরমাল, যেমন 64.5 ডিভাইডেড বাই 500, এটা তুমি করলা, ঠিক আছে। হ্যাঁ, বাট শুধু ফর্মুলা জানি কিন্তু কি হইতেছে আসলে বুঝি না, দেন ইউ আর গন। Use the value of Avogadro constant to calculate the total number of atoms in 7.10 gram of chlorine atoms. Chlorine atom মানে 35.5 into 2, right? Okay, 71. তাহলে 71 গ্রাম, তাহলে 7.1 divided by 71 is equal to 0.1 mole. তাহলে 1 mole হচ্ছে 6.02 into 10 by 23, তাহলে 0.1 mole হচ্ছে 6.02 into 10 by 22। শেষ হয়ে গেছে, ডান। বুঝছো? তাহলে ক্যালকুলেটর দরকার নাই এটা করার। ওকে, টু ফাইন্ড দ্য মাস অফ সাবস্টেন্স, এগুলো দেখতে চাই না, এটা ডাইরেক্ট কোশ্চেন চলে আসে। পারি তো আমরা সব এই কোশ্চেন, এগুলো পড়ে ভাব কি এগুলো স্যার কোশ্চেন দিবে এক্সামে না। এক্সামে তো ইজি কোশ্চেন 20 moles of carbon dioxide, হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড 44 into 2 880 গ্রাম, ঠিক আছে। তো 44 into 2 কেমন? এই যে 44 into 20, হ্যাঁ, তাহলে 44 into হচ্ছে 88, একটা 0, আচ্ছা 0.05 mole of sodium carbonate, তাহলে 1 mole sodium carbonate is equal to 106 মনে হয়, আর 0.05 mole equal to হল টাইমস এত, শেষ। 5 moles of iron hydroxide বের করব, 5 দিয়ে মাল্টিপ্লাই করব, ঠিক আছে। নেক্সট পয়েন্ট, মোল ক্যালকুলেশনস। স্টয়কিওমেট্রি কি জিনিস? স্টয়কিওমেট্রি কি জিনিস? ভাই ক্যালকুলেশন পার্ট স্টয়কিওমেট্রি কি জিনিস? এই যে 1 mole এত is reacting with 3 moles এত to form 2 moles এত and 3 moles এত, এই জিনিসটা হচ্ছে স্টয়কিওমেট্রি। মানে ব্যালেন্সড ইকুয়েশনে যে মোল রেশিওতে ওরা reactant and product গুলো যে মোল রেশিওতে আছে, that is the stoichiometry of an equation. Is it clear? এটা হচ্ছে stoichiometric numbers বলতে হবে, 1:3:3। তোমরা এগুলো পড়ে নিও। Magnesium burns in oxygen to form magnesium oxide. Calculate the mass of oxygen needed to react with 1 mole of magnesium. What is the mass of magnesium oxide form? আমরা দেখে মজা আসছে পারবো না? এই স্টেপ দরকার নেই। Calculate the mass of oxygen needed to react with 1 mole of magnesium.
তাহলে 2 মোল অফ ম্যাগনেসিয়ামের জন্য 1 মোল অক্সিজেন লাগে, রাইট? তাহলে 1 এর জন্য half times what is the mass of magnesium oxide formed? কি বল, calculate the mass of oxygen needed to react with, আচ্ছা half হইলো, তাই না? half, আচ্ছা এবার এটা যদি half মোল হয়, এটা কত ম্যাগনেসিয়াম অক্সাইড? 1 তাহলে 1 মোল magnesium, what is the mass of magnesium oxide formed? তাহলে magnesium oxide into its RFM, এটা আবার ভুল, না ঠিক আছে, magnesium oxide, ওকে? any question? No. বলো তো নাকি সাদিকা, না পারলে বলো, পারবা? মানে ইস্যুটা হচ্ছে এইটা 0.5, তাহলে এটা হচ্ছে 1, তাহলে 1 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড মানে কি ওর আরএফএম শেষ। ওকে, এরপর এই যে ইম্পর্টেন্ট এগুলো দেখবা, হ্যাঁ এগুলো তোমাদের কাজ। Number 5, a sample of 79.8 gram iron oxide is mixed with 9.36 gram of carbon and heated. A reaction occurs. This show by calculation that iron oxide is the limiting reactant but limiting agent. 79.8 gram iron oxide, 79.8 divided by iron oxide এর ইয়ে কত, Fe2O3 বাই করো 55.8 into 2 plus 16 into 3, 55.8 into 3 plus 16, sorry 55.8 into 2 plus 16 into 3. Calculator করুন, calculator ছাড়া 0.50 0.5 এটা, ওকে? show by calculation that iron oxide is a limiting agent and 9.36 gram is heated, divide 12 কত? 0.78 এত মোল, তাই না? ওকে, তাহলে দেখো ইকুয়েশন থেকে আমরা কি দেখতেছি, 2 মোলের জন্য 3 মোল লাগে, রাইট? 2 মোলের জন্য 3 মোল লাগে, তাহলে 0.5 মোলের জন্য কত মোল লাগবে? 3/2 into 0.5 কত? 0.75 নাকি? জি 1/4. 3 into 0.5 divided by 2, 3/4 মানে কত? 0.75 না? 0.75, তাহলে 0.75 পাওয়া আছে কত? এটা কি বেশি আছে না? তাহলে কার্বন ইজ এক্সেস, তাহলে আয়রন অক্সাইড ইজ লিমিটিং, বুঝলে নাকি? অথবা আবার হয় না, ওইটা দিয়ে ওইটাকে করতে পারবো, কার্বনটা দিয়ে এটা করতে পারবো, মানে 3 মোলস এর জন্য 2 মোলস দরকার, তাহলে 0.78 মোলের জন্য কত মোল দরকার, ওইভাবে করতে পারবো, তোমার ইচ্ছা। তাহলে লিমিটিং এজেন্ট, তাহলে আয়রন অক্সাইড যদি লিমিটিং এজেন্ট হয়, কার্বন কি এক্সেস, কত মোল এক্সেস? 0.03 মোল, ভেরি গুড। কত গ্রাম এক্সেস, আবার মাল্টিপ্লাই করে পাবে 16, ওরা যে দিয়ে যাইতে বলে, মানে আমরা বারবার তোমাদেরকে বলছি ওলে বলছি যে মোল হচ্ছে সিটি অফ দ্য ক্যাপিটাল, এখান থেকে তুমি যেখানে চাও যাইতে পারো, যে কোনো ডিস্ট্রিক্টে যাইতে পারো, তাহলে যে কোনো কিছুকে আগে মোলে নিয়ে আসার চেষ্টা করো, তাহলে তুমি অন্য জায়গায় যাইতে পারবে। তাহলে ওরা অনেক বড় হয়, দেখো স্টুডেন্টদেরকে কিভাবে বোঝা যায়, স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 অনেক কিছু, অনেক লেখা টেখা, এটা প্রবলেম। এরপর এটা দেখো, iron oxide reacts carbon monoxide to form iron and carbon dioxide. Calculate the maximum mass of iron produced when 798 gram. এই যে চোখ বন্ধ করে আগে যেটা করবা, 798 divided by iron oxide কত জানো? আর এখন কত বের করছো? 55.8 times 2, 16 into 3, 59.6, 798 থেকে ডিভাইড করে কত হবে? আছে আসো 5, exact 5, হ্যাঁ তাহলে 5 মোল, রাইট? তাহলে বলছে calculate the maximum mass of iron produced, 798 gram iron oxide is reduced by excess carbon monoxide, কার্বন monoxide, তাহলে maximum mass of iron produced, এটা যদি 5 মোল হয়, এটা যদি 5 মোল হয়, এটা কত, সরি বলতেছি 1:2 না, তাহলে আয়রন কত মোল? 10 মোল, তাহলে কত? 558 গ্রাম, that is the answer, বুঝছো? 1:2 রেশিও, তাহলে ওইটা 5 মোল হলে 10 মোল, তাহলে 10 into 55.8 is equal to 558,
এই যে 558 গ্রাম, তাহলে এগুলো এগুলো করবা 8A 8B হোমওয়ার্ক। আর উপরগুলো উপরেগুলো এক্সাম্পল ওয়ার্কের না এক্সাম্পল ছিল 7 and 6 76 উপরে দিল তো স্যার ঠিক আছে শর্ট দিন তুমি করতে থাকো যা দরকার। আমার হচ্ছে হোমওয়ার্ক সব পড়া আছে, পারতেছো যথেষ্ট, দৌড়ানোর সময় নাই তোমার পিছনে পিছনে। দ্য স্টয়কিওমেট্রি অফ আ রিঅ্যাকশন, স্টয়কিওমেট্রি বের করতে পারবো না? ধরো এই যে একটা রিঅ্যাকশন 4 গ্রাম হাইড্রোজেন 32 গ্রাম অক্সিজেন 36 গ্রাম ওয়াটার প্রডিউসড, এটা বললো সবগুলোকে ওর আরএফএম দিয়ে ডিভাইড করে করে তুমি ইয়ে বের করে ফেলবা, মোল রেশিওটা বের করে ফেলবা। তাহলে হাইড্রোজেন অক্সিজেন ওয়াটারের সব ম্যাচ দিয়ে দিছে, তাহলে তোমার মোল রেশিও কত? 2:1:2 শেষ। দ্যাট ইজ দ্য স্টয়কিওমেট্রি। 9 করবা। সিগনিফিকেন্ট ফিগার, এটা একটা মজার জিনিস, মানে ওরা তোমাকে বারবার বলবে গিভ দ্য অ্যানসার এত সিগনিফিকেন্ট ফিগারে অ্যানসার দাও, এরপর এত ডেসিমাল প্লেস লেখো। ওটা একটা ক্যালকুলেশন দিবে, দিয়ে এই ল্যাশটা লাগাবে, আর তোমরা এই ল্যাশটা মিস করবা, মিস করে কি করবা? 1 মার্ক যাবে। বেশি না ঠিক আছে, 1 মার্ক যাবে, এটা যাবেই, বুঝছো? আর এই ক্যালকুলেশনগুলো নরমালি হচ্ছে চেইন ক্যালকুলেশন হয়, ঠিক আছে? তো যাদের রাউন্ড আপ করার অভ্যাস আছে এটা আপাতত ত্যাগ করেন। এই যে এরকম লিখবেন, ধরেন 3.9625 578 আসছে, এটা পুরোটা নিবেন, এটা পুরোটা নিবেন। যদি মনে করেন যে না আমার ভালো লাগে না, আমি 3.96 নিব, তাহলে দেখবেন লাস্টে দিয়া মেইন অ্যানসার হচ্ছে 10, আপনার অ্যানসার আসছে 8, কারণ চেইন ক্যালকুলেশন তো আপনি কমাইতেছেন বারবার, 5 বার কমানোর পর কিছুই নাই। হ্যাঁ হ্যাঁ, তাই ওই যে তাহলে তোমার অ্যানসার 6 আসবে 10 এর জায়গায়। আচ্ছা, how many moles of calcium oxide are there in 2.9 grams of calcium oxide? I don't want to do it. Calculate the percentage by mass of iron in iron 3 oxide. এটা খুব সিম্পল, এটা O levels 2 into 5 2 into 55.8, 2 moles iron, এখানে 2 moles iron আছে divided by total RFM into 100%, 69 point মানে 100 69.9. that looks like 8 Calculate the percentage by mass of carbon in ethanol. Percentage yield actually divided by theoretical yield into 100. Theoretical yield এর আরেকটা নাম হচ্ছে predicted yield, ঠিক আছে? একই কথা, theoretical yield. Number 9, calculate the percentage yield, এগুলো করবা। Empirical formula পারি? It is the simplest whole number ratio of the elements present in a molecule, তাই না? এই যে ডেফিনিশনটা ভালো করে পড়বা। এরপর what is molecular formula, এগুলো পড়বেন, ভালো জিনিস। আচ্ছা, দেখাইছে কোশ্চেন, did use the empirical formula of this, পড়বা। এরপর এই empirical formula গুলো বের করবা, বলে দিচ্ছে যে বের করছো, হ্যাঁ? পারবা না? পড়ে আমাকে দেখাইতে হবে কিন্তু, হ্যাঁ? আবার পারবো বইলা রাখা দিও না, তাহলে কিন্তু আর একদম পাই যাওয়া। প্র্যাকটিসটা করা। A compound of carbon and hydrogen contains 85% and 40% yellow. Number 12 done. Molecular formula. A compound has the empirical formula this, its relative molecular mass is this. This is the molecular formula, তাই না? তাহলে empirical formula